সম্মানিত সুধী, শাসিনার মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ হজ করতে গিয়ে সকল মুরিদদেরকে বললেন, খাদেমদেরকে বললেন, খবরদার আজকে কেউ সজাগ থাকবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। সবাই ঘুমিয়ে পড়লো। হুজুর ওযু করে জায়নামাজটা হাতে নিলেন। আপনারা কি সারসিনার মরহুম পীর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? জি। কে কে শুনছেন একটু হাত দেখান তো। আল্লাহর ওলিকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চেনা দরকার। এই কারণে বলছি, এই বাংলাদেশে হাজার হাজার অবদান আছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, উনি রওনা করলেন রওজা শরীফের দিকে। তৎকালীন সময় রওজা শরীফের গেট রাত্রে বন্ধ হয়ে যায়। গেট বন্ধর এমন এক টাইমে রওনা করছেন। একজন খাদেম চিন্তা করলেন যে হুজুর কোনো সময় কথা বলে না, আজকে কথাটা বলে ফেললো, কেউ যাবে না, সজাগ থাকবে না, ঘুমিয়ে পড়ো। বিষয়টা কি? মরহুম আবু জাফর রহমাতুল্লাহ আলাইহি রওজা শরীফের পাশে যখন আস্তে আস্তে করে যাচ্ছেন, উনি পিছন থেকে দেখতেছেন যে রওজা শরীফ থেকে একজন লোক বের হয়ে তাড়াতাড়ি দৌড়ে এসে মরহুম হুজুরের সামনে পড়ে বলছেন, আনতা শেখ আবু জাফর মোহাম্মদ সালেহ মিন বাংলাদেশ? আপনি কি বাংলাদেশ থেকে আসছেন? আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি। আবু জাফর সালেহ? হ্যাঁ। আপনার পরিচয় কি? আমি রাসূলের পাশে এই রওজার পাশে খেদমতে থাকি। আল্লাহর হাবিব আমাকে বলছেন, ও খাদেম, বাংলাদেশ থেকে আমার এক আশিক, আমার এক প্রেমিক আমার সঙ্গে দেখা করার জন্য আসতেছে, আর তুমি রওজার গেট বন্ধ করে দিয়েছো। গেট বন্ধ করো না, গেট খুলে দাও, আর তার কাছে গিয়ে বলে দাও যে আমি তার সঙ্গে দেখা করার জন্য রওজা শরীফে অবস্থান করছি, রওজায় আমি হাজির হয়েছি, তাকে সালাম দাও, রওজায় আসতে বলো। সুবহানাল্লাহ। আরো জোরে বল না। ওরা রওজা থেকে উম্মতকে দূরে সরিয়ে দেয়, আর আমার নবী রওজায় উম্মতকে ডেকে আনে। সুবহানাল্লাহ। আপনারা কি জানেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার পরে, ওমর রাদিয়াল্লাহু জানাজার পরে লাশ তো রেখে দিলেন, রেখে দিয়েছেন না? রওজা থেকে আওয়াজ আসছে, কোথায় দাফন করবে ওমরকে, কোথায় আবু বকর দাফন করবে? আমার বন্ধু আবু বকরকে আমার রওজায় আসতে দাও, আমি দীর্ঘদিন পর্যন্ত আমার বন্ধুর